মালদার গাজল। 9 আগস্ট গাজল ব্লক ভারতের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বামফ্রন্টের সহযোগিতায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8টা 20 নাগাদ প্রয়াত হয়েছেন। তার শোকসভা শোক মিছিল করেন গাজল শহরে। তারা প্রথমে গাজল শহরের প্রমোদ গুপ্ত ভবন কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও ফুলের মালা দিয়ে তাকে সম্মান জানানো হয়। তার জীবনী নিয়ে একটি আলোচনা সভা সংগঠিত হয় এবং আলোচনা সভার শেষে তাদের কার্যালয়ের সামনে থেকে তারা একটি শোক মিছিল বের করে এবং গাজল থানার মোড় হয়ে গাজল শহরের পরিক্রমা করে তাদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন। উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সাধু টুডু ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির গাজল ব্লকের নেতা অরুণ বিশ্বাস, অরুণ দাস, মোশারফ ও হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কর্মসূচি আমাদের পার্টির প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের গতকাল সকাল 8টা 20 প্রয়াত হয়েছে। আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত এরিয়া কমিটিগুলোতে আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পার্টির নেতা জননেতা তার শ্রদ্ধার জন্য শোক সভা এবং শোক মিছিল প্রত্যেকটা এরিয়া কমিটিতে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আজ তার বিদায় দেওয়া হচ্ছে, রাজকীয় উদ্যোগে সেটা করছে, মর্যাদায় করবে রাষ্ট্র সরকার বলেছে। আমাদের পার্টি তার শেষ শ্রদ্ধা এবং তার মরদেহ আগামী আজকে যেটা হচ্ছে তিনি দেহোত্তর দান করে গেছেন। আজকে গাজলে কি কর্মসূচি করলেন? এই শোক মিছিলটাই হবে, এইটাই আমাদের তার প্রতি শ্রদ্ধা জানি। আপনি তো এই ছিলেন, বিধায়ক ছিলেন, হ্যাঁ, তার আমলেই তো ছিলেন। হ্যাঁ, বিধায়ক ছিলাম। আমি ব্যক্তিগতভাবে দেখেছি তার মতো সৎ এবং দৃঢ়চিতা, স্পষ্ট তিনি বলতেন। এটা আমাদের দেশ এবং রাজ্য একজনকে আমরা হারালাম। আপনার নাম? সাধু টুডু, প্রাক্তন বিধায়ক, এখন পার্টি সিপিএম পার্টির সদস্য ছিলেন প্রথম অবস্থা থেকে। তারপরে আপনারা জানেন 10 বছর তিনি মুখ্যমন্ত্রী পরিচালনা করেছেন। এখন সমস্ত মিডিয়া বলছে এরকম সব এবং আদর্শবান ব্যক্তি সব যারা কুৎসা করত তারাও আজ স্বীকার করতে বাধ্য হয়েছে কমিউনিস্ট মতাদর্শ সমাজ বদলের সততার মৃত্যু হয়। তার আদর্শ নিয়ে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই আদর্শ নিয়েই আগামী যে সমাজ বদলের আমরা করার অঙ্গীকার করতে হবে। তবেই বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে আজকে সভাটা এবং আমাদের মিছিলটা সেই স্বপ্নে মতাদর্শে দীক্ষিত হয়ে তিনি প্রথমে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে প্রতিষ্ঠিত হয় 68 সালে। পরে তার রাজনৈতিক জীবন